আরে আরে কি শুনছি কি দীঘায় নাকি হোটেল পাওয়া যাচ্ছে না, সব টুরিস্টরা নাকি সমুদ্রের পাড়ে গিয়ে বসে আছে। কি হচ্ছেটা কি? আরে হ্যাঁ, ঠিকই শুনেছো, তাই তো তোমাদের বলেছিলাম ট্যুরটা ক্যান্সেল করার জন্য। চুপ করো তো তুমি, ওসব না নিয়ে যাওয়ার বাহানা। যখন বেরিয়েছি দীঘায় মোট ঘুরতে যাবো, যা হবে দেখা যাবে। কি দেখো, তাই তো? দাঁড়িয়ে তো রয়েছে, এখন গাড়ি আসছে না তো। আরে একটু ধৈর্য ধরো না, দেখো আমাদের সব টিমও চলে এসেছে। একটু ধৈর্য ধরো, সব বাস চলে আসবে। কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ ধরেই জানো তো দাঁড়িয়ে আছে, একটা বাসও পাচ্ছি না। বুঝো ঠেলা। ফাইনালি এবার আমরা বাসে উঠে পড়েছি। কি বাস পেলাম তো? এলাম, কিন্তু টাকাটা বেশি গেল না। আর তো কি হয়েছে? তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি দীঘা, তার ওই দেখা যাচ্ছে কি জগন্নাথের গেট। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো চলো এবার বেশি দেরি না করে হোটেল খোঁজা যাক। তো গাইস চলো। আর সত্যি বলছি, 3-4টে হোটেল খোঁজাখুঁজি করার পরে ফাইনালি 5 নম্বরে হোটেলটা আমরা পেয়েছি। আর এবার চলো আমরা হোটেলের ভিতরে ঢুকি। আর এখন জামাইবাবু আর অরূপ গেছে হোটেল বুক করার জন্য। আর এই যে আমাদের রুম। টানানা, তবুও তুমি বলেছিলে যে না না হোটেল পাবো না, কি পেলাম তো? পেলাম, কিন্তু একটু কস্টলি হয়ে গেল না। হ্যাঁ তো কি হয়েছে, কিন্তু ঘুরতে এসে কি চলে যাবো নাকি, না সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো বলো? তো গাইস এটাই হচ্ছে আমাদের রুম। আমরা 2টো রুম নিয়েছি, যেহেতু আমরা এতজন লোক, তাই 2টো রুম ছাড়া তো হবে না। তাই এই রুমটাতে থাকবো আমি, দিদি আর অনু। আর একটা রুম সেটাতে হচ্ছে অরূপ আর জামাইবাবু থাকবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা রেডি হয়ে গেছি স্নান করার জন্য, কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। এই যে এটাই হচ্ছে ওদের রুম। কি কেমন লাগছে? রুমটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কস্টলিটা বেশি পড়ে গেছে না। ও বাবা, ঘুরতে নিয়ে এসে খালি টাকা টাকা করে যাচ্ছে, একেই বলে কিপটে মানুষ। যাই হোক, দেখো রুমটা কেমন লাগছে তোমরা সবাই বলবে। আর রুম টোরটা পরে থাকবে, কিন্তু তার আগে দেখো আমাদের ব্যালকনি থেকে বাইরেটা কি দারুণ লাগছে, আর আমার জানো কোন তো? হোটেল রয়েছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে, ঠিক আছে? এখন ব্লগটা দেখতে হবে শুধু। একদমই। আর স্নান করতে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া একটু করে নিচ্ছি, কারণ আমরা বাড়ি থেকেই খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম, কারণ আমরা জানতাম যে কি এইরকমই আছে বলো একটা না, রুটি, পরিস্থিতি হবে। তড়কা আর সঙ্গে শশা। পনির ছিল, ভুলে গেলে নাকি? পনিরও ছিল না? ইয়েস। আর অনু খাচ্ছে বিস্কিট, কারণ ওকে ওইসব আমরা খাওয়া দাওয়ার দিইনি, কারণ ওর একটু মানে পেটের সমস্যা থাকে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। আর আমাদের 5জনকে কেমন লাগছে বলো? সরি, চলো। 5জন কোথায়, 5জনই তো। 5 জন। ভুলে গেছি গাইস, আমরা কজন গিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। এবার আমরা যাবো নিচে। টানানা, ও নিচে আমাদের। নয়, আমরা যাবো এখন সমুদ্রে স্নান করতে। আরে লিফটে করে নিচে যাব, তো তারপরে তো সমুদ্রে যাব, তুমি কি ভুলে গেলে নাকি? তো গাইস যাই হোক, ওর কথা বাদ দাও, আমরা এখন নিচে নেমে গেছি। আর এই যে দেখো কেমন লাগছে, ইয়ো ইয়ো হানি সিং। আর জানো তো সত্যি বলছি, বিশাল ভিড়। মানে হোটেলে তো পা গলানোর জায়গা তো নেই। আর সমুদ্রের পাড়টা শুধু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। কিন্তু তার আগে জামাইবাবুর একটা সানগ্লাসের প্রয়োজন। দিদি বলছে এটা তোমাকে ভালো লাগছে না, একটা অন্য একটা নাও। তো যাই হোক, ঘুরতে এসে মানে দিদির কথা তো শুনতেই হবে। তাই এখন আমরা কেনাকাটা করে চলে এসেছি সমুদ্রের পাড়ে। কিন্তু কিন্তু এখানে এসে কি দেখলাম বলো তো? কপাল খারাপ গাইস, জোয়ার মানে এসে গেছে, জোয়ার ভাটা এসে নেই। গেছে। স্নান করবো কোথায়? তো যাই হোক, এখন আমরা এই যে ওয়েট করছি, দেখো শুধু আমরা কত নয়, লোক। অনেকে ওয়েট করছে। একদম সবাই, যত টুরিস্ট গেছে সবাই এখন ওয়েট করছে সমুদ্রের পাড়ে, যে কখন ভাটা পড়বে আর কখন গিয়ে আমরা স্নান করতে যাবো। কিন্তু তার আগে আমরা আর চলে আমাদের তো এসেছি। ধৈর্য ধরছে না, আমরা নিচে চলে এসেছি, পাথরের উপর বসে আছি। একদম। আর আর এই এখানে যে ভাই রে ভাই, কি নোনা জল! আমরা জানতাম সমুদ্রের জল নোনা, কিন্তু এতটা এত নোনা। নোনা বুঝতে পারিনি। বুঝতে পেরেছি, কারণ কি বলতো, এত মানুষজন আছে তো কারোর যদি ইয়ে টিয়ে মানে কি বলবো, আর বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, আমরা স্নান করার পরে উপরে চলে এসেছি, এখন কুলফি স্নান খাচ্ছি। করে নয়, স্নান একটু হালকা করে গা ভিজিয়ে আমরা কুলফি খেতে চলে এলাম। আর এখানে লোক দেখো, যতই জোয়ার আসুক যাই আসুক না কেন, স্নান করা মোট চাই চাই। তো আমরাও আর ধৈর্য ধরতে না পেরে চলে এসেছি। আর স্নান করার পরে খুব খিদে পেয়ে গেছিল, প্রায় 5টা বেজে গেছে আমরা ওই সমুদ্র থেকে উঠে। তারপরে চট জলদি করে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিয়েছি, তারপরে আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে এইবার Ready হয়ে আমরা গেছি, এখন আমরা যাবো জগন্নাথ দেবের দর্শনে। একদম জয় জগন্নাথ। পুরীর নয়, দীঘার জগন্নাথ দেবের দর্শনে। একদমই। আর এই যে আমাদের অনুরানীকেও আমি রেডি করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে, আমাকে আর অনুকে, ওদেরকে বাদ, হ্যাঁ ওদেরকে বলতে হবে না। আমরা কোথায়? আমরা তো সেই আরে আছো আছো, দাঁড়াও আমি সন্ধ্যা হয়ে গেছিল না? হ্যাঁ একদমই, কারণ আমরা যেহেতু সমুদ্র থেকে 5টার সময় উঠে এসেছিলাম, তো তো একটু লেট হয়ে গেছে। আর আমাদের এই ব্যালকনিতে থেকে দেখো ওই পাশের ওই মানে হোমস্টেটা রয়েছে, হ্যাঁ নাম বলা যাবে না। মানে খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর।
সুন্দর, আর এখানে তো সবুজে সবুজ হয়ে গেছি একদম। তো যাই হোক, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের 5 জনকে কেমন লাগছে বলে, 5 জন বলতে ওকে তো দেখাই যাচ্ছে না, আমাদের 4 জনকে। আমার আর ক্যামেরাম্যান বানিয়ে দিল পুরো। আরে আর তুমি, যাই হোক, জগন্নাথ দেবের গেট টেট রয়েছে, মানে ওপেনিং এ হ্যাঁ যে গেট গুলো একদম, ছিল আমাদের সময় সেই গেট গুলো রয়েছে এখন পর্যন্ত। এখনো আর পর্যন্ত রাস্তাঘাটে রয়েছে। লাইট করে দিয়েছে, ও দারুণ লাগছে, দারুণ বাইরে অ্যাম্বিয়েন্সটা লাগছে। সেরা। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে বলি যে মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে। আর অনেকক্ষণ লাইন দিবার পরে তারপরে মন্দিরে আমরা প্রবেশ করতে পেরেছি। আর সত্যি বলছি, এখানে চেকিংটা এত ভালো, সবাইকে চেকিং করে মন্দিরে প্রবেশ করাচ্ছে, যার কাছে ব্যাগ ট্যাগ আছে সেই সব চেকিং করছে। তো ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছি। আর এত সুন্দর লাগছে, আমাদের তোমাদেরকে কি পিছনেরটার বলবো, মন্দিরটা দেখো, শুধু মানে পিছনে শুধু জাস্ট মন্দিরটা, ভিউটা জাস্ট দেখো এত ওয়াও দূর ওয়াও। থেকে। আর সত্যি বলছি, বিশাল বিশাল বড় এরিয়া জুড়ে হয়েছে। আর রাতের ভিউটা তো কোনো কথাই হবে না, কি তাই না বলো? একদম দুর্দান্ত ভিউ, তুমি দেখো। খুবই খুবই সুন্দর। আর এখানে আমাদের একজন প্রভুর সাথে দেখা হয়ে গেছে, তো ওনার কাছ থেকে কিছু বাইটি নিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম। আর হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা আমাদের ফেসবুক পেজে আপলোড আছে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো ফাইনালি আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। আর সত্যি বলছি, বিশাল ভিড় ছিল। আর পুরো মন্দিরের ভিতরে হচ্ছে পুলিশ গার্ড ছিল। তারপরে মন্দির থেকে বেরিয়েই আমরা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছেও ছিল, কিন্তু বাবা এখানে এসে দেখলাম যে অরূপ ঘন্টি বাজাচ্ছে। আরে কারণ কি করবো বলো, ফেসবুকে টাকা কমিয়ে দিয়েছে, তো আজকে ব্যবসা শুরু করে দিয়েছি দীঘায় এসে। দোকানের নাম কি জানো তো? মামা ভাগ্নি আইসক্রিম স্টল। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এবার একটু ঠান্ডা খেতে খেতে আমরা আমাদের হোটেলেও চলে এসেছি। এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় প্রায় 9:30। 9:30 বাজে। হ্যাঁ, 9:30-10টা বাজে, কারণ আমরা রাতের ডিনার করব বাইরে। আর একটু সমুদ্রের পাড়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবে। তাই তো এটাই হলো আমাদের এই হোটেলের রাতের ভিউ। ইয়েস, আর পুরো ভিডিওটা তো তোমাদেরকে পরেই দেখাবো, কিন্তু তার আগে চলো আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই। কিন্তু আমাদেরকে এত হাঁটাচ্ছে আর বলছে চলো একটা ভালো কাবাব দোকান আছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাই চলো। অবশ্যই, ভালো খেতে হলে ধৈর্য তো ধরতেই হবে না। ঠিক আছে, ঠিক এই তো আছে। ফাইনালি সেই কাবাব দোকান, যেখানে সবকিছুই স্পেশাল, ঠিক আছে। ওয়াও, আর কিন্তু সত্যি। ভিড় যা, ওদের আর ধৈর্য হচ্ছে না, তাই ওদের ফুচকা হাতে নিয়ে চলে গেলাম। আর সত্যি বলছি, জানো তো দীঘায় যে ফুচকা এত টেস্ট হবে ভাবতেই পারিনি। কিন্তু 10 টাকার 5টা দিয়েছে। কিন্তু সত্যি খুবই টেস্ট ছিল। তো যাই হোক, ফুচকা টুচকা খাওয়ার পরে এবার আমরা দেখছিলাম কোন খাবারটা খাওয়া যায়। আর এখানে জানো তো একটু অক্টোপাস খাওয়ার ইচ্ছে ছিল, মানে ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু এখনো 2 দিন থাকতে হবে। যদি ওই অক্টোপাস খেয়ে আমরা বমি টমি করে ফেলি তো যাই হোক, আমরা এই চিকেনই অর্ডার দিয়েছি। আর দিদির তো বলছে ওই অক্টোপাস থেকে কিন্তু দূরে রাখ আমাকে। তো যাই হোক, আমরা এখন এই যে কাবাব নিয়ে নিয়েছি, কিন্তু এত বাজে ছেলে। এদিকে আমার প্রচুর খিদে পেয়ে গেছে আমাদেরকে, এই যে দেখো আমাকে আর রনুকে এরকম করে লোভ তো দেখিয়ে স্পেশাল ও দোকান খেয়ে আমি নিয়েছি, নিয়েছে। তাই আমি প্রথম খাবো না। কিন্তু এরকম করাটা তো উচিত ছিল না, না? তো যাই হোক, এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর তারপরে এই যে আমাদের অনুরানীর একটু ডান্স দেখে নাও। তো গাইস, আজকের মতন ভিডিওটা তো এই পর্যন্তই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘা ডে টুডে। গাইস, টাটা।